আজকে আমরা যে কোষীয় অঙ্গাণুটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াস কি সেটা ক্লাস 9 এবং 10-এ জেনে এসেছি, ঠিক আছে? তো আমরা আরেকবার আলোচনা করব নিউক্লিয়াসটা নিয়ে এবং ডিটেলসে আলোচনা করব। নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে, মেনলি ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসটা থাকে। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে? ইউক্যারিওটিক সেলের। কোথায় থাকে ইউক্যারিওটিক সেলের? সাইটোপ্লাজমে থাকবে, ঠিক আছে? তাহলে ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসটা থাকে। আমরা জানি নিউক্লিয়াসটা দ্বি একক পর্দা পরিবেষ্টিত, ঠিক আছে? অর্থাৎ দ্বি একক পর্দা পরিবেষ্টিত। ধরা যাক এটা একটা যদি কোষ ধরি, ইউক্যারিওটিক কোষ ধরি, এটা যদি ইউক্যারিওটিক কোষ হয়, ইউক্যারিওটিক সেল হয়, সেই ইউক্যারিওটিক সেলে এখানে সাইটোপ্লাজম আছে, তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে দ্বি একক পর্দা পরিবেষ্টিত নিউক্লিয়াসটা অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এবার তাহলে এটা কী রকম দেখতে হচ্ছে? এটা হচ্ছে গোলাকার, ঠিক আছে? এটা একটা গোলাকার কোষীয় অঙ্গাণু। তাহলে আমরা লিখে দিই পয়েন্টে, এটা হচ্ছে গোলাকার কোষীয় অঙ্গাণু, গোলাকার কোষীয় অঙ্গাণু। তাহলে কয়েকটা পয়েন্ট: ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দা বেষ্টিত গোলাকার কোষীয় অঙ্গাণু, যেটা কি করে কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে কোষের। তাহলে জৈবিক কাজটা কার নিয়ন্ত্রণ করে? কোষের যাবতীয় যে জৈবিক কাজগুলো কে নিয়ন্ত্রণ করে? নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। এটার জন্য নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ সেল, অর্থাৎ কোষের মস্তিষ্ক, ঠিক আছে? এবার এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, অর্থাৎ নিউক্লিয়াসটা ডিএনএ নিয়ে গঠিত, অর্থাৎ এর মধ্যে ডিএনএ থাকে। আর ডিএনএ করে কি? ডিএনএটা মেনলি আমাদের জেনেটিক বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়, এবং ডিএনএর মধ্যে কি থাকে? জিন থাকে। তাহলে ডিএনএ কাকে ক্যারি করছে? নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটা কি করছে? জিনকে ক্যারি করছে, অর্থাৎ জিন বহন করছে এবং জেনেটিক ক্যারেক্টারকে বা বৈশিষ্ট্যকে ওয়ান জেনারেশন থেকে আনাদার জেনারেশনে ক্যারি করে সেই জেনেটিক ক্যারেক্টারটাকে বহন করছে, ঠিক আছে? তাহলে এটা নিউক্লিয়াসের আরেকটা কাজ বলতে পারি, যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটা জিনগুলোকে বহন করে এবং জেনেটিক ক্যারেক্টারকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়, ঠিক আছে? এছাড়া আমরা বলতে পারি যে আমরা আগে পড়েছি যে কোষ বিভাজনে ফার্স্টে নিউক্লিয়াসের বিভাজন হয়, পরে সাইটোপ্লাজমের ডিভিশন হয়, তাই তো? নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা বলেছিলাম ক্যারিওকাইনেসিস বলে, আর সাইটোপ্লাজমের ডিভিশনকে সাইটোকাইনেসিস বলে। তাহলে আমরা এটাও বলতে পারি যে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউক্লিয়াস। তাহলে কোষ বিভাজনে ইম্পর্টেন্ট, মানে অর্থাৎ আমরা যদি এখানে লিখে দিই সেল ডিভিশনে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা জেনে নিলাম। এবং একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, যে নিউক্লিয়াসটা আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন, ঠিক আছে? রবার্ট ব্রাউন আবিষ্কার করেছেন নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের জিনিসটা কি? যে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসটা অবস্থিত দ্বি একক পর্দা বেষ্টিত গোলাকার কোষীয় অঙ্গাণু, যেটা কি করে? কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এটার জন্য একে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, যেটা জিনগুলোকে বহন করে এবং জেনেটিক ক্যারেক্টারকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায় এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই হচ্ছে নিউক্লিয়াস। এবার কয়েকটা জিনিস জেনে নিই। এই নিউক্লিয়াসের মধ্যে এই যে এটা হচ্ছে দ্বি একক পর্দা, নিউক্লিয়াসে এটা হচ্ছে দ্বি একক পর্দা, এর ভেতরে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম,
বা নিউক্লিয় রস যাই বলি না কেন। আর একটা গোলাকার ঘন গোলাকার অংশ থাকে যেটাকে বলা হয় নিউক্লিওলাস। এছাড়া থাকে কিছু জালকের মতো অংশ যেগুলোকে বলে নিউক্লিয় জালক। তাহলে নিউক্লিয়াসের চারটে অংশ কী কী আমরা একটুখানি জেনে নিই। ফার্স্টেরটা হচ্ছে পর্দা, নিউক্লিয় পর্দা। সেকেন্ড হচ্ছে নিউক্লিওপ্লাজম। থার্ড হচ্ছে নিউক্লিওলাস বা নিউক্লিয় জালিকা আমরা বলি ফার্স্টে, নিউক্লিয় জালক। আর চার হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিয়াসের চারটে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালক এবং নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসের একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম। কি কি আরেকবার বলছি, যে নিউক্লিয়াস হচ্ছে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, দ্বি-একক পর্দা বেষ্টিত গোলাকার কোষীয় অঙ্গাণু, যেটা কি করে কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এটার জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটা কি করে, জিনগুলোকে বহন করে এবং জেনেটিক ক্যারেক্টারকে বা বৈশিষ্ট্যকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়। এছাড়া কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের চারটি অংশ হলো নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালক এবং নিউক্লিওলাস। বলতে গেলে নিউক্লিয় পর্দাটা দুটো হয়, মানে দেখতেই পাচ্ছি যে নিউক্লিয় পর্দা দুটো পর্দা থাকে, অর্থাৎ দ্বি-একক পর্দা। ঠিক আছে, এবার আমরা প্রথমে আলোচনা করব নিউক্লিয় পর্দা সম্পর্কে। নিউক্লিয় পর্দা সম্পর্কে আলোচনার আগে আমি এখনই বললাম যে নিউক্লিয় পর্দা দুটো হয়, একটা বাইরের দিকে থাকে, একটা ভেতরের দিকে থাকে। ঠিক আছে, বাইরের পর্দাটাকে বহিঃপর্দা বলে, ভেতরেরটাকে অন্তঃপর্দা বলে। আর মাঝখানে যে জায়গাটা থাকে অর্থাৎ বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানে সেটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার অঞ্চল। ঠিক আছে, এবার শুরু করি নিউক্লিয় পর্দা সম্পর্কে। নিউক্লিয়াসের বেসিক যে ব্যাপারটা ডেফিনেশন বলি বা ইন্ট্রোডাকশন বলি, হ্যাঁ, সেটা আশা করি বোঝাতে পেরেছি। খুব সহজ, একটু ভেবে ভেবে অ্যান্সার করলেই পুরোটা আমরা জেনে নেব। ঠিক আছে, বা পরীক্ষাতে আমরা অ্যান্সার করতে পারবো, মুখস্থ করার দরকার নেই। ফার্স্ট হচ্ছে, তাই নিউক্লিয়াসের প্রথম পার্ট হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানেই বুঝতে পারছি যে নিউক্লিয়াসকে এটি ঘিরে রাখে। ঠিক আছে, তাহলে একটা বড় করে নিউক্লিয়াস আঁকি। এটা হচ্ছে বাইরের পর্দা আর ভেতরে থাকে হচ্ছে অন্তঃপর্দা। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের বহিঃপর্দা আর ভেতরে থাকে হচ্ছে অন্তঃপর্দা। ঠিক আছে, এই বহিঃপর্দা যেটা বাইরে থাকে নিউক্লিয়াসের, তাহলে ফার্স্টে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে দুটি বা দ্বি-একক পর্দা। তার মধ্যে বাইরের পর্দাটাকে বলা হচ্ছে বহিঃপর্দা, ভেতরটাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। ঠিক আছে, এই বহিঃপর্দা আর অন্তঃপর্দা দুটোই কি কি নিয়ে গঠিত? প্রোটিন, লিপিড আর প্রোটিন নিয়ে গঠিত। তাহলে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা মানে দুটোই একক পর্দা। ঠিক আছে, এই দুই একক পর্দা মেনলি কী কী নিয়ে গঠিত? প্রোটিন, লিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত। ঠিক আছে, এবং এগুলোর পুরু কতটা? 75 থেকে 90 আর্মস্ট্রং পুরু। ঠিক আছে, এগুলো হচ্ছে 75 থেকে 90 আর্মস্ট্রং পুরু। ঠিক আছে, মানে পর্দাগুলো যে বহিঃপর্দা বলি বা অন্তঃপর্দা বলি, এগুলো হচ্ছে 75 থেকে 90 আর্মস্ট্রং পুরু এবং প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত। আর এই যে বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানের অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার অঞ্চল বা স্পেস, যাই বলি কেন, পেরি নিউক্লিয়ার অঞ্চল। এবার এই অঞ্চলটা মেনলি 100 থেকে 150 আর্মস্ট্রং পুরু। এটা একটু মনে রাখতে হবে। বহিঃপর্দা অন্তঃপর্দাগুলো 75 থেকে 90 আর্মস্ট্রং পুরু এবং পেরি নিউক্লিয়ার অঞ্চলটা 100 থেকে 150 আর্মস্ট্রং পুরু। ঠিক আছে, এবার বহিঃপর্দা যেটা আছে তার গায়ে অসংখ্য রাইবোজোম থাকে। ঠিক আছে, বহিঃপর্দার গায়ে অসংখ্য রাইবোজোম থাকে। ঠিক আছে, এটার জন্য বহিঃপর্দাটা অমসৃণ টাইপের হয়। বহিঃপর্দাটা
অমসৃণ টাইপের হয়, অর্থাৎ রাইবোজোম থাকে বলে বহিঃপর্দাটা অমসৃণ হয়। তাহলে এখানে রাইবোজোম থাকে, বহিঃপর্দার গায়ে অসংখ্য রাইবোজোম থাকে। এছাড়া বহিঃপর্দা থেকে আরিয়ার সৃষ্টি হয়, এটা আমি আগেই বলেছি, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়। ঠিক আছে, আরিয়ার মানে আরিয়ার গায়ে রাইবোজোম থাকবে। ঠিক আছে, তাহলে বহিঃপর্দাতে কে কে থাকে? বহিঃপর্দায় অসংখ্য রাইবোজোম থাকে এবং কিছু আরিয়ারও থাকে। তাহলে বহিঃপর্দায় কে কে থাকে? বহিঃপর্দায় রাইবোজোম থাকে এবং আরিয়ার থাকে। এছাড়া কিছু ছিদ্র থাকে। ঠিক আছে, কিছু বহিঃপর্দায় কিছু ছিদ্র থাকে, এরকম টাইপের কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র। এগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র। এখন ছিদ্র আছে মানে বা ফুটো আছে মানে ঢাকনা থাকবে। ঠিক আছে, কোনো ছিদ্র তো এরকম ওপেন থাকতে পারে না, তাহলে তো সমস্ত কিছু বেরিয়ে যাবে, মাল ম্যাটেরিয়াল ভেতর থেকে বা বাইরে থেকে যে জিনিস সেগুলো ভেতরে ঢুকে যাবে। তাই ছিদ্রগুলোকে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। সেই যে ঢাকনাটা থাকে নিউক্লিয় ছিদ্রকে, যে ঢাকনাগুলো ঢেকে রাখে, মেনলি প্রোটিন থাকে। প্রোটিন দিয়ে নিউক্লিয়ার পোরগুলো ঢাকা থাকে। সেই প্রোটিনটার নাম হচ্ছে অ্যানুলাস। ঠিক আছে, তাহলে এখানে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটার নাম হচ্ছে অ্যানুলাস। ঠিক আছে, অ্যানুলাস, এটা হচ্ছে নিউক্লিয়ার পোরের ঢাকনা, মেনলি প্রোটিন। অ্যানুলাস হচ্ছে একটা প্রোটিন যেটা নিউক্লিয়ার পোরকে ঢেকে রাখে। ঠিক আছে, এছাড়া বহিঃপর্দাতে কিছু প্রোটিন থাকে। ঠিক আছে, এখানে কিছু প্রোটিন থাকে বহিঃপর্দাতে, এরকম কিছু প্রোটিন বহিঃপর্দাতে থাকে। সে প্রোটিনগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। তো এগুলোকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। এই প্রোটিনগুলো কি করে? এই প্রোটিনগুলো মেনলি পদার্থের আদান প্রদানে সাহায্য করে, অর্থাৎ এখান থেকে কিছু পদার্থকে বাইরে বের করতে সাহায্য করে এবং কিছু পদার্থকে যেগুলো দরকার নিউক্লিয়াসের জন্য সেগুলোকে ভেতরে ঢোকাতে সাহায্য করে। ঠিক আছে, অর্থাৎ এই প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। ঠিক আছে, তাহলে আমরা এখনও অবধি যেগুলো জানলাম সেগুলো একবার জেনে নিই ভালো করে। যে নিউক্লিয়ার মেমব্রেনটা দুটো হয়, বাইরে বহিঃপর্দা, ভেতরে অন্তঃপর্দা। বহিঃপর্দা এবং অন্তঃপর্দা প্রত্যেকটি একক পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত। 75 থেকে 90 অ্যাংস্ট্রম পুরু হয়। বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝখানে থাকে পেরি নিউক্লিয়ার অঞ্চল, যেটা 100 থেকে 150 অ্যাংস্ট্রম পুরু হয়। বহিঃপর্দার গায়ে অসংখ্য রাইবোজোম থাকে এবং কিছু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে। ঠিক আছে, এছাড়া বহিঃপর্দায় কিছু নিউক্লিয়ার পোরও থাকে। ঠিক আছে, যেগুলো নিউক্লিয়ার ছিদ্র। এই নিউক্লিয়ার পোরগুলোকে একটা প্রোটিন যেগুলো ঢেকে রাখে নিউক্লিয়ার পোরগুলোকে, সেগুলোকে বলা হয় অ্যানুলাস প্রোটিন। এবং কিছু বহিঃপর্দায় কিছু ছিদ্র থাকে, কিছু প্রোটিন থাকে বহিঃপর্দায়, কিছু প্রোটিন থাকে যেগুলো কী করে? পদার্থের আদান প্রদানে সাহায্য করে নিউক্লিয়াসের। সেইটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজমিন প্রোটিন। ঠিক আছে, তাহলে এই হলো বহিঃপর্দা। অন্তঃপর্দাটা যেটা ভেতরের দিকে থাকে, সেই অন্তঃপর্দাটা কী হবে? ভেতরে একটা লেয়ারের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, মানে লেয়ারটা তৈরি হয় প্রোটিন লেয়ার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ধরা যাক এখানে একটা প্রোটিনের সাথে যুক্ত থাকে অন্তঃপর্দাটা। এটা তো অন্তঃপর্দা, তাই তো? এই অন্তঃপর্দাটা একটা প্রোটিনের সাথে যুক্ত থাকে, এরকম টাইপের প্রোটিনের সাথে অন্তঃপর্দাটা যুক্ত থাকে। এই প্রোটিনটাকে বলা হচ্ছে বা এই লেয়ারটাকে বলা হচ্ছে হানিকম লেয়ার বা নিউক্লিয়ার ল্যামিনা। ঠিক আছে, এই যে অন্তঃপর্দাটা ভেতরে একটা প্রোটিন লেয়ারের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হানিকম লেয়ার বা নিউক্লিয়ার ল্যামিনা। নিউক্লিয়ার ল্যামিনা বা হানিকম লেয়ার। ঠিক আছে, তাহলে আর একবার বলে দিচ্ছি নিউক্লিয় পর্দাটা ডিটেলসে। ঠিক আছে, তাহলে রিভিশন হয়ে যাবে পুরোটাই একবারে। যে নিউক্লিয়ার মেমব্রেন দুটো হয়, বাইরে থাকে বহিঃপর্দা, ভেতরে থাকে অন্তঃপর্দা। বহিঃপর্দা এবং অন্তঃপর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত। পুরু হচ্ছে 75 থেকে 90 অ্যাংস্ট্রম পুরু। বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখান থেকে পেরিনিউক্লিয়ার অঞ্চল, যেটা 100 থেকে 150 অ্যাংস্ট্রম পুরু।
বহিঃপর্দার গায়ে অসংখ্য রাইবোসোম থাকে, এছাড়া রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। বহিঃপর্দায় কিছু ছিদ্র থাকে যেটাকে নিউক্লিয়ার পোর বলা হয়। এই নিউক্লিয়ার পোরটা অ্যানুলাস প্রোটিন দ্বারা ঢাকা থাকে, ঠিক আছে। এছাড়া কিছু বহিঃপর্দায় কিছু প্রোটিন থাকে যেগুলো পদার্থের আদান প্রদানে সাহায্য করে। সেই প্রোটিনটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজমিন প্রোটিন, নিউক্লিওপ্লাজমিন প্রোটিন, ঠিক আছে। এছাড়া অন্তঃপর্দাটা ভেতরে একটা প্রোটিনের সাথে যুক্ত থাকে, প্রোটিন জাতীয় তন্তুর সাথে বা গঠনের সাথে যুক্ত থাকে, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ল্যামিনা বা হানিকোম্ব লেয়ার, ঠিক আছে। এই হলো নিউক্লিয়ার মেমব্রেনের ডিটেলস এক্সপ্লেনেশন, ঠিক আছে। এরপরে আমরা জানবো নিউক্লিওপ্লাজম সম্পর্কে। নিউক্লিওপ্লাজম মানে এই যে বহিঃপর্দায় অন্তঃপর্দার মাঝখানে এই যে ফাঁকা অংশটা, সেখানে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস, ঠিক আছে। যেটা নিউক্লিওলাস মানে নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশ এবং নিউক্লিয় জালক এগুলোকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, ঠিক আছে। শুরু করি নিউক্লিওলাস সম্পর্কে আলোচনা, নিউক্লিওপ্লাজম সম্পর্কে আলোচনাটা করি। এরপরে নিউক্লিয়ার মেমব্রেনটা আশা করি বোঝাতে পেরেছি। এবার নিউক্লিওপ্লাজম, তাহলে আমরা কিছু জিনিস জেনে নিলাম নিউক্লিয়ার মেমব্রেন পড়তে যে নিউক্লিওপ্লাজমটা মেনলি অর্ধ তরল একটা পদার্থ এবং অর্ধ স্বচ্ছ, পুরো স্বচ্ছ নয়, অর্ধ স্বচ্ছ পদার্থ এবং অর্ধ তরল পদার্থ। এর মধ্যে কে থাকে? নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক থাকে। এবং আমি বলতে পারি যে নিউক্লিওপ্লাজমটা অ্যাসিডিক, লাইট অ্যাসিডিক বলা যেতে পারে, ঠিক আছে। মৃদু অ্যাসিডিক পদার্থ দিয়ে এই নিউক্লিওপ্লাজমটা গঠিত। তাহলে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। কয়েকটা পয়েন্ট মনে রাখবো যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে। কীরকম বললাম? অর্ধ স্বচ্ছ, অর্ধ তরল, লাইট অ্যাসিডিক, ঠিক আছে। কি নিয়ে গঠিত? নিউক্লিওপ্লাজমের মধ্যে কে থাকে? নিউক্লিওলাস থাকবে এবং নিউক্লিয় জালক থাকবে। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিওলাস আছে, এটা নিউক্লিওলাস ধরে নিই, আর নিউক্লিয় জালক থাকে, এটা হচ্ছে নিউক্লিয়ার জালককে ইংরেজিতে বলে রেটিকিউলাম, নিউক্লিয়ার রেটিকিউলাম থাকে, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। তাহলে নিউক্লিওপ্লাজমের যদি ডেফিনেশন বলতে বলি, তাহলে আমরা এটাই বলবো যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অর্ধ স্বচ্ছ অর্ধ তরল যে পদার্থ, যেটি মৃদু অ্যাসিডিক, যার মধ্যে নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক ভাসমান অবস্থায় বিদ্যমান, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কী কী জিনিস থাকে সেটা আমাদের একটু জেনে নিতে হবে। কিছু প্রোটিন থাকে যেমন হিস্টোন, প্রোটামিনস। কিছু এনজাইম থাকে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ফসফেটেজ, ঠিক আছে, রাইবোনিউক্লিয়েস, এরকম কিছু এনজাইম থাকে। কিছু কোএনজাইমস থাকে, কিছু মিনারেলস বা খনিজ পদার্থ থাকে যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এইগুলো থাকে, ঠিক আছে। ব্যাস, এগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তাহলে কী থাকে? প্রোটিনস থাকে, এনজাইম থাকে, ঠিক আছে, ডিএনএ আরএনএ থাকে। তাহলে নিউক্লিওপ্লাজমের মধ্যে কী থাকে আমরা একটুখানি জেনে নিই। ডিএনএ থাকে, আরএনএ থাকে, কিছু এনজাইমস থাকে যেমন বলেছিলাম ডিএনএ পলিমারেজ, ডিএনএ পল, আরএনএ পল মানে পলিমারেজ, ঠিক আছে। এছাড়া থাকে হচ্ছে ফসফেটেজ, রাইবোনিউক্লিয়েস, ঠিক আছে। এই কয়েকটা এনজাইম থাকে। এছাড়া কিছু প্রোটিন থাকে, প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন, প্রোটামিন, ঠিক আছে, হিস্টোন, প্রোটামিনস, এগুলো হচ্ছে প্রোটিন। তাহলে ডিএনএ থাকে, আরএনএ থাকে, এনজাইম মানে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ফসফেটেজ, রাইবোনিউক্লিয়াস। প্রোটিনের মধ্যে হিস্টোন, প্রোটামিন, এগুলো প্রোটিন। এছাড়া থাকে কিছু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস জাতীয় কিছু খনিজ পদার্থ, ঠিক আছে। ব্যাস, এগুলো থাকে। এবং এটাও বলতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধস্বচ্ছ অর্ধ তরল পদার্থটি যেটি লাইট অ্যাসিডিক, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, যার মধ্যে নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালকটা ভাসমান অবস্থায় বিদ্যমান।
ঠিক আছে। নিউক্লিওপ্লাজমের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে, এনজাইমের মধ্যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ফসফেটেজ, রাইবোনিউক্লিয়াস এসব এনজাইমস থাকে। এছাড়া প্রোটিন থাকে, হিস্টোন, প্রোটামিন, ঠিক আছে, এবং কিছু খনিজ পদার্থ যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো নিউক্লিওপ্লাজমের মধ্যে বিদ্যমান। ঠিক আছে, তাহলে এটা হলো নিউক্লিয়াসের পার্ট 1 ভিডিও। ঠিক আছে, আমরা পার্ট 2 ভিডিও বানাবো, যেহেতু নিউক্লিয়াসটা একটু বড় টপিক, তাই আমরা দুটো পার্টে ভিডিওটা বানাবো। তাহলে এটা হচ্ছে পার্ট 1, নিউক্লিয়াসের পার্ট 1 ভিডিও, যেখানে আমরা নিউক্লিয়াসের বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে জানলাম, নিউক্লিয় পর্দা সম্পর্কে জানলাম এবং নিউক্লিয় প্লাজম সম্পর্কে জানলাম। ঠিক আছে, পার্ট 2 ভিডিওতে আমরা নিউক্লিয় জালক এবং নিউক্লিয় লাশ সম্পর্কে জানবো। ঠিক আছে, এই ভিডিওতে আমরা নিউক্লিয় পর্দা আর নিউক্লিয় প্লাজম সম্পর্কে জানলাম। ঠিক আছে, তাহলে পার্ট 2 ভিডিওটা এরপরে থাকছে।